আজকে আমি বাজারে চলে আসছি গিফট কিনতে। কার জন্য গিফট কিনবো, কি কারণে, সবকিছুই বলবো। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? সকালে আমি ঘুম থেকে উঠেই দেখবো যে আমার বিল্লুটা এই চেয়ারের উপরেই ঘুমাচ্ছে। ওকে এভাবে ঘুমিয়ে থাকতে দেখেও অনেক বেশি ভাল লাগে আমার। তো এই গরমের মধ্যেই রেডি হয়ে বের হয়ে গেছি বান্ধবীর সঙ্গে। এখন যাব গিফট কিনতে। আসলে কালকে হচ্ছে আমার এক জুনিয়র আপুর জন্মদিন, তাই আর কি ওর জন্য গিফট কিনবো। নিজেদের ফ্রেন্ড হলে তো আলাদা বিষয়, কারণ তাদের পছন্দ অপছন্দ সবকিছুই আমরা জানি। কিন্তু ওর সঙ্গে আমার কিছুদিনের পরিচয় ফেসবুকের মাধ্যমেই, আর ও আমার থেকে 1 বছরের ছোট। ওর বিষয়ে আমি তেমন কিছুই জানি না, আর কি নিব সেটাও বুঝতেছি না। তাই আর কি এখন চলে আসলাম আমাদের এলাকার একটি গিফটের দোকানে, মধুমিতা স্টুডিওতে। এসেই ভাবতেছি যে কি দেওয়া যায়, ঘড়ি দিব নাকি শোপিস দিব, কিছুই বুঝতেছি না। তারপর অনেক কিছুই দেখলাম, আর তার মধ্যে আমার কাছে এই 2টা ঘড়ি বেশ ভালোই লাগতেছে। তার মধ্যে একটা হচ্ছে একটু গোল টাইপের কিন্তু ছোট, আর একটা হচ্ছে 4 কোনা কিন্তু একটু বড়। তাই আর কি আমি এই বড়টাই বেছে নিলাম, এটা বেশ ভালোই লাগতেছে। এই ঘড়িটার এক সাইডে আছে ঘড়ি, আর এক সাইডে নিজের ছবি প্রিন্ট করে বসানো যাবে। কিন্তু আমার হাতে বেশ সময় কম, সময় থাকলে আমি ওর ছবি প্রিন্ট করে বসিয়ে দিতাম। তারপর ঘড়ির সঙ্গে ব্যাটারিও নিয়ে নিলাম, আর টাইমটাও ঠিক করে নিলাম। এই তো এখন র্যাপিং করাও হয়ে গেছে। বেশি কিছু দেখিনি, কারণ বেশি কিছু দেখলে একদম কনফিউজ হয়ে যাব কোনটা রেখে কোনটা নিব। একটা গিফটও কেনা হয়ে গেছে, তারপর মনে করলাম যে ছোট্ট একটা গিফটও দিই তাহলে। তারপর চলে আসলাম আমরা কসমেটিক্সের দোকানে। ও যেহেতু হিজাবি মাশাআল্লাহ, তাই আর কি মনে করতেছি ওর জন্য 2টা ব্রুশ নিয়ে নিই। ছোট ছোট 2টা ব্রুশ নিয়ে নিছি, একদম কিউট কিউট দেখে। আমার তো গিফট কেনা হয়ে গেছে। আসার সময় দেখি এখানে মাঠা বিক্রি করতেছে। মাঠা দেখেই ইচ্ছা করতেছে মাঠা খেতে, তাই আর কি নিয়ে নিলাম। তারপর খেতে খেতে 2 বান্ধবী চলে আসলাম এখন রেস্টুরেন্টে। আজকে আমরা 2 বান্ধবী খাবো বিরিয়ানি, তবে বিরিয়ানি হতে একটু লেট হবে, তাই আর কি ততক্ষণ গল্প করতেছি আর পাস্তা খাচ্ছি। আজকের পাস্তাটা একটু বেশি মজা লাগতেছে আমার কাছে, যদিও আমি এখানে খুব বিচ্ছিরি করে খাচ্ছিলাম, তাই আর কি মুখের উপরে আমি ইমোজি বসাই দিছি। কারণ তোমরা এই খাওয়া দেখলে ভয় পেতেও পারো, স্ট্রোকও করতে পারো, বলা যায় না। তারপরে পাস্তা খেতে খেতে এরই মধ্যে আমাদের বিরিয়ানিও চলে আসছে। যদিও আমি রেস্টুরেন্টের বিরিয়ানি কখনো ট্রাই করিনি, আজকেই ফার্স্ট টাইম খাচ্ছি। আসলে বিরিয়ানি জিনিসটা অতটা বেশি ভাল লাগে না আমার কাছে, মানে একটু তেল তেল লাগে না, এজন্য। আমার বিরিয়ানি সব থেকে বেশি পছন্দ আমার বোনের হাতের, মানে তোমাদের তারফি খালার হাতের। বিরিয়ানি খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম, এরই মধ্যে যে বাইরে এত পরিমাণে তুফান হচ্ছে সেটা আমরা খেয়ালও করিনি। ঠিক বের হওয়ার সময় বাইরে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে যে কি বলবো। একটাও ভ্যান বা অটো কোনোটাই পাচ্ছি না। তারপরে আর কি 2 বান্ধবী একদম বের হয়ে গেছি বৃষ্টির মধ্যেই। মাঝ রাস্তায় তো আরো পরিমাণে বৃষ্টির গতি বাড়ছিল, তাই আর কি একটা দোকানে দাঁড়াইছি। দেখো আমি পুরি একদম ভিজে গেছি। আমি তো শুধু ভয় পাচ্ছি যে আমার আবার জ্বর না চলে আসে বা গলা বেশি না ফুলে যায়। তারপর বান্ধবীকে একটি অটোতে উঠিয়ে দিলাম, আর তারপরে আমিও ভ্যানে করে চলে আসছি বাড়িতে। তো আজকের মতো এটুকুই ছিল। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।